নমস্কার, আমার নতুন দিনের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। ছোট ছেলেমেয়েরা যেমন বাবা মার কাছে বায়না করে, সেরকম বাবা মার যখন বয়স হয়, ছেলে মেয়ে যখন বড় হয়ে যায়, তখন সেই বাবা মারা ছেলে মেয়ের কাছে বায়না করে যে তাদের এটা লাগবে ওটা লাগবে। তা সেই সময় ছেলে মেয়ের উচিত বাবা মা সেই চাহিদা পূরণ করা। কারণ ছেলে মেয়ে যখন ছোট ছিল তখন বাবা মা কিন্তু যতটা সম্ভব ছেলে মেয়ের চাহিদা পূরণ করে। তা আমার মা কয়েক মাস আগে আমাকে বলেছিল যে আমাকে একটু মেলায় নিয়ে যাবি, কারণ তখন আমাদের বাড়ির কাছাকাছি একটি জায়গায় মেলা বসেছিল, কিন্তু বৃষ্টির কারণে বা প্রচণ্ড গরমের কারণে আমি মার সেই ইচ্ছাটা পূর্ণ করতে পারিনি। তা আজকে আমার সুযোগ এসেছে, আমি জানতে পারলাম আমাদের বাড়ির কাছাকাছি একটা মেলা বসেছে এবং মাকে নিয়ে আজকে আমার ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল। আর মেলাটা বসেছে ডাক্তারের চেম্বারের খুব কাছে। তাই মাকে বললাম একটু তাড়াতাড়ি চলে আসো, তাহলে তোমাকে আগে মেলা দেখিয়ে নিয়ে তারপর আমি তোমায় ডাক্তারের কাছে নিয়ে যাব। তাহলে আমার একসাথে মায়ের কাজটাও হয়ে যাবে, আবার মায়ের ইচ্ছা পূরণ করা যেটা বাকি ছিল আমার তরফ থেকে সেটাও আমার হয়ে যাবে। তাই চলুন আমি আর মা একটু মেলায় ঘুরে আসি, আর সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন মাকে নিয়ে আমি কীরকম করে মেলায় ঘুরি। মার যেহেতু বয়স হয়েছে তাই মা পাবলিক ট্রান্সপোর্টে উঠতে পারে না। মাকে নিয়ে যখনই যেখানে যেতে হয়, হয় পার্সোনাল কার নিতে হয় বা কাছাকাছির মধ্যে হলে টোটো করেই মাকে নিয়ে এদিক ওদিক আমরা বেরিয়ে পড়ি। সেই টোটো করেই চলে আসলাম সোদপুর পানিহাটি অমরাবতীর মাঠে। এই অমরাবতীর মাঠেই বসেছে এক্সপো। আপনাদের সুবিধার্থেই জানিয়ে রাখি, এই মেলাটি চলবে আগামী 2 সেপ্টেম্বর পর্যন্ত। আপনারা যারা যারা যেতে ইচ্ছুক মেলাটি তার মধ্যেই আপনারা ঘুরে দেখে আসতে পারেন। সোদপুর পানিহাটির এই অমরাবতীর মাঠেই আগে বসত পানিহাটি উৎসব। 7 দিন ব্যাপী চলতো এই পানিহাটি উৎসব। বিভিন্ন জায়গা থেকে বড় বড় শিল্পীরা, বলিউডের শিল্পীরা পর্যন্ত এখানে এসে পারফর্ম করে যেত। কিন্তু গত বছর এই পানিহাটি উৎসবটা হয়নি বিশেষ কোনো কারণে। অন্যদিন ভয়েস ওভার দিই, আজকে ইচ্ছে হলো একটু সরাসরি আপনাদেরকে রিকোয়েস্ট করতে। আমার চ্যানেলটা এখনও যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকুন। পাশে থাকা লাইক বাটনটা একটু প্রেস করে দিন, আর আমার ভিডিওগুলো একটু লাইক কমেন্ট শেয়ার করলে আমার ভালো লাগবে। চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকুন। ধন্যবাদ। মেলাটির মধ্যে আধুনিকতার ছোঁয়া না থাকলেও মেলা আমাদের চোখে যেভাবে ফুটে উঠেছে এতকাল, মেলাটা কিন্তু সেই রকমই। বিভিন্ন সাজের জিনিস, গয়না, ইমিটেশন গয়না, ব্যাগ, বই, আচার, খাবার দাবার, এইসবের অফুরন্ত ভাণ্ডার এই মেলা প্রাঙ্গণটি। মেলাটির মধ্যে যে বিশেষত্বটি আমার নজরে পড়েছে সেটা হলো অন্য মেলায় আমার সচরাচর চোখে পড়েনি, এই মেলাটা আমার চোখে পড়লো। সেটা হচ্ছে আমাদের যে হাঁটার যে জায়গাটা করেছে, মানে যারা এই মেলা পরিদর্শনে যাচ্ছে এই পরিদর্শকদের হাঁটার যে জায়গাটা করেছে সেটা কিন্তু কাঠের পাটাতন তৈরি করে দিয়েছে। পুরো মেলাটা জুড়ে কাঠের পাটাতন এবং তার উপরে কার্পেটের মতন কিছু একটা বেছানো আছে, যাতে করে যারা একটু বয়স্ক মানুষ বা একটু শিশু বাচ্চা গোছে তাদের কিন্তু হাঁটা চলার খুব একটা অসুবিধা হবে না। একদম ফুট স্টেপগুলো প্লেন সারফেসেই পড়ছে। আমার চ্যানেলটা আপনাদের কেমন লাগছে একটু আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি যে লাইভ স্ট্রিমগুলো করছি সেইগুলো আপনাদের কেমন লাগছে একটু লিখে জানালে ভালো লাগবে। আমার উপস্থাপনা আপনাদের কেমন লাগছে একটু লিখে জানালে ভালো লাগবে। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। আপনারা মতামত দিয়ে আমাকে সমৃদ্ধ করুন।
একটা কথা না বললেই নয়, যারা আচার প্রেমী তারা কিন্তু এই মেলাতে গেলে খুব লাভবান হবেন। প্রচুর সুন্দর সুন্দর আচার, বিভিন্ন ভ্যারাইটির আচার আপনারা এখানে কিনতে পারবেন। এবং আচারের আমি দেখলাম 3খানা স্টল আছে, আপনাদের যেখান থেকে খুশি আপনারা সেখান থেকে কিনতে পারবেন। আর যেটা আছে সেটা বিভিন্ন ধরনের পাঁপড় আছে, যারা পাঁপড় খেতে ভালোবাসে ডালের সাথে, তারা কিন্তু এই মেলা থেকে গিয়ে প্রচুর পাঁপড় কিনে আনতে পারবেন। আমার মা কিন্তু এই মেলায় গিয়ে খুব আনন্দ পেয়েছে। মার একটু পায়ে ব্যথা, কিন্তু মেলাটা খুব একটা ছোট নয়, ভালোই বড়। কিন্তু আমার মা কিন্তু প্লেন সারফেস দিয়ে হেঁটে গেছে বলে তার কোনো অসুবিধা হয়নি। সে একবারও বলেনি যে আর পারছি না, পাটা ব্যথা করছে বা ক্লান্ত লাগছে। এই কথাটা কিন্তু মার মুখে একদমই শুনিনি। অবশ্য আমার মা ক্লান্ত হয় না, আমার মার ভীষণ এনার্জি। 80-র ওপর বয়স হলে কী হবে, আমার মায়ের এনার্জি প্রচুর। আমার মতন ফুচকা প্রেমী যারা, তাদের জন্য একটাই কথা, মেলাটা কিন্তু একদম মিস করবেন না। যে ফুচকা ভাই এখানে ফুচকা বিক্রি করছে, একটাই স্টল অবশ্য দেখলাম যে ফুচকা ভাই এখানে ফুচকা বিক্রি করছে, দারুণ ফুচকাটা বানিয়েছিল। কিন্তু এইটা কিন্তু পুরোপুরি বাচ্চাদের জোন। বাচ্চাদের সাথে নিয়ে আসলে বাবা মায়েদের বলছি একটু বেশি করে টাকা নিয়ে আসবে। প্রচুর নাগরদোলা এসছে, প্রচুর খেলার আইটেম এসছে, এবং যে যে খেলার আইটেমগুলো এসছে বাচ্চারা কিন্তু কেউ একটাও সেগুলো মিস করতে চাইবে না। আমারই ইচ্ছে করছিল চড়তে, কিন্তু আমি আর চড়লাম না। এই মেলাটাতে এসে একটা নতুন ধরনের খেলার আইটেম পেলাম, এটা আগে আমি অন্য কোনো মেলাতে দেখিনি। আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আবার আসছি নতুন দিনের নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন, আনন্দে থাকবেন। আর কি করবেন, এই যে সেই বিশেষ আইটেমটা যেটার কথাই আমি আগে বলেছি, এই আইটেমটা আমি কিন্তু অন্য কোনো মেলায় দেখিনি। আপনারা যারা যারা আমার ভিডিওটা পুরোপুরি দেখছেন তারা দেখে নিন এবং বাচ্চাদের সঙ্গে করে নিয়ে আসুন, এবং পকেটে অনেকটা টাকাও নিয়ে আসুন। আজ তাহলে এই পর্যন্ত, টাটা।